আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েল ইরানের উপর ভয়াবহ হামলা চালিয়েছে, এটা সত্য। ইরানকে রীতিমতো তছনছ করেছে। কিন্তু এত কিছুর পরেও ইরান যখন পাল্টা হামলা চালিয়েছে, ইরান যখন ফনা তুলেছে, তখন ইসরায়েল কি ভালো আছে? না দর্শক, অবশ্যই ভালো নেই। তারা কল্পনা করতে পারেনি যে ইরান এমন ভয়াবহ হামলা করতে পারে, এবং এই হামলার পরিস্থিতি এমনই ভয়াবহ যে ইসরায়েলিরা এখন রাত কাটাচ্ছে বাংকারে, এবং সেখানেও তারা আতঙ্কগ্রস্ত। সেই ছবি প্রকাশ পেয়েছে এবং সেই তথ্য এবং সংবাদ গণমাধ্যমে আসতে শুরু করেছে যে কি পরিস্থিতির মধ্যে তারা বাংকারে জীবন কাটাচ্ছে। রাত হলেই তারা বাংকারে ঢুকে যাচ্ছে। ইসরায়েল হচ্ছে একটা যুদ্ধবাজ দেশ, দর্শক আপনারা জানেন, এবং সেই কারণে তারা তাদের অভিজাত নাগরিকদের রক্ষা করার জন্য বিশাল আকারে সুরক্ষিত বাংকার করেছে শহরের নানা প্রান্তে, এবং সেসব বাংকারের মধ্যে তারা ঢুকে যাচ্ছে। তারা জানে আজ হোক কাল হোক আরব বিশ্ব ইসরায়েলের উপর হামলা চালাবে, কারণ ইসরায়েলের এই ধরনের উদ্ধত্ত, এই ধরনের আগ্রাসী যুদ্ধ মনোভাব এটা বরদাস্ত করবে না। এবং আরব বিশ্ব যখন নাকি ঐক্যবদ্ধ হয়ে হামলা চালাবে, তখন তাদের বাঁচার জন্য একমাত্র পথ হচ্ছে আপাতত প্রাথমিকভাবে বাংকারে যে নিজেদেরকে লুকিয়ে রাখা। এবং নেতানিয়াহু প্রথম যখন নাকি শনিবার রাতে হামলা হয়, শুক্রবার রাতে হামলা করে ইসরায়েল, শনিবারে পাল্টা জবাব দেয়। প্রথম রাতেই কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে ঢুকেছিল, এবং বাংকারে বসে বসে সেই মিটিং করেছে। অন্যান্য মন্ত্রীরাও পরে সেখানে যোগ দেয়। যাই হোক, এখানে একটা খবর বের হয়েছে, ইসরায়েলিদের রাত কাটছে বাংকার।